মা, চা নিয়ে এলাম, আপনার জন্যই নিজ হাতে বানালাম। একটু কম চিনি দিয়েছি, যেমন আপনি পছন্দ করেন। আসলে আপনার হাসিটা দেখতে বড় ভালো লাগে আমার। যদি এই চায়ের এক চুমুক আপনাকে একটু হলেও ভালো লাগায়, তবে আমার পরিশ্রম সার্থক। মা, আপনি তো অনেক কিছু বলতে বলেন, কিন্তু আমার প্রতি রাগ হলেও আমার এই ছোট্ট যত্নটা যেন অপছন্দ করেন না প্লিজ। ওমা, চা বানানো এখন তোর শখ নাকি? যেন খুব উপকার করে ফেলেছিস। কম চিনি বলছিস? চিনি কম হলেই কি হলো? তোর মতো মেয়েকে ঘরে এনেছি, এটাই তো আমার জীবনের সব থেকে বড় ভুল। শুন, নিজের মনগড়া যত্ন দেখিয়ে আমার মন জেতার চেষ্টা করবি না। আমার পছন্দ অপছন্দ তুই কোনোদিন বুঝতে পারবি না, কারণ তোর মাথায় তো শুধু নিজের ভালো মানুষই দেখানোর চিন্তা। চা নাকি বানিয়েছিস, দেখি তো খাওয়ার যোগ্য কিনা। আরে ভাবি, একটা চাই তো বানিয়েছ, এত আদিক্ষেতা কিসের? নিজের বাড়িতে হয়তো এসব করে নাইক হয়ে থাকো, কিন্তু এটা বড়লোকের বাড়ি, এখানে তোকে নমুনা দেখিয়ে কিছু পাওয়া যাবে না। মাকে খুশি করার চেষ্টা। হাহা। ভাবি, তুমি কি সত্যিই মনে করো এই বাড়িতে কেউ তোমাকে গুরুত্ব দেয়? ওহো, আরেকটা কথা, চা বানানোর আগে নিজের মুখটা আয়নায় দেখে নিও, না হলে চায়ের কাপে ভয় পেয়ে দুধটাও পালিয়ে যাবে। হায় রে, ঘর সামলাতে আসে আর প্রেম দেখাতে ব্যস্ত, এমন কপাল নিয়ে এই বাড়িতে বউ সাজতে লজ্জা করে না? আহারে আহা, এই হচ্ছে আমাদের নতুন বউ, চা বানিয়ে মন জেতার চেষ্টা। ওরে বাবা, বেশ তো আয়োজন। শোন মা, এই বাড়িতে জায়গা পেতে গেলে এমন 2-4টা চুমুক দিয়ে হবে না। এখানে জায়গা পায় যারা বংশে, রক্তে, মর্যাদায় বড় হয়। আর তুমি, তোর তো রক্তেই গরিবের গন্ধ। চা বানিয়ে সেই গন্ধ ঢেকে ফেলতে চাস? হাসব নাকি কান্না করব বলতো? দেখ রূপা, এই বাড়ির চা কিন্তু কারো ঠোঁট থেকে সহজে ভালো কথাটা শোনে না, কারণ এই চায়ের স্বাদে নয়, বুয়ের কপালে লেখা থাকে ভাগ্য। তোর কপালে তো উহু। অভিযোগ নেই, কথা নেই, শুধু নিঃশব্দে বুকের ভেতরটা যেন ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে। শাশুড়ির গর্জন, ননমিতুর ঠান্ডা কৌতুক, আর ফুফুর বিষের হাসি, সব শব্দ মিলে যেন তার আত্মাকে খুঁচিয়ে খুঁচিয়ে ছিঁড়ে ফেলছে। রূপা ভেবেছিল এই নতুন সংসারে তাকে আলিঙ্গন করবে ভালোবাসা। রিজাত, আমি যাই করি, তোমার মা, তোমার বোন, এমনকি তোমার ফুফু, সবাই আমাকে ঘৃণা করে। আমি কি সত্যি এতটাই খারাপ? আমি তো চেষ্টা করি তোমাদের পরিবারের একজন হতে, তোমার ঘরটাকে নিজের মনে করে গুছাতে, সবাইকে হাসাতে, খুশি রাখতে। কিন্তু জানো, প্রতিদিন এই অপমানের ভারটা একটা পাথরের মতো বুকে চেপে বসে। আমি কথা বললেও ভুল, চুপ থাকলেও ভুল। কোথায় আমার জায়গা এই বাড়িতে? রিজাত, কোথায় আমার পরিচয়? তোমার স্ত্রী হয়ে আসা আমার অপরাধ? তুমি অত ভাবো না রূপা, ওরা একটু রাগী স্বভাবের। সবাই তো নতুন বুকে আগে একটু পরীক্ষা করে, তাই না? সময় দিলে ঠিক হয়ে যাবে। তুমি শুধু শান্ত থেকো। এখন এসব নিয়ে বাড়াবাড়ি করলে আর ঝামেলা বাড়বে। মাকে তুমি চেনোই তো, ওনার রাগটা অনেক তীব্র, কিন্তু অন্তরে খারাপ নন। মিতু আর ফুফুর কথায় মন দিও না, তাদের অভ্যাসই এমন। তুমি শুধু তোমার কাজ করো, চেষ্টা করো সবাইকে খুশি রাখার। আমার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে একদিন। সময় দিলে ভালোবাসা ফেরে না রিজাত, দূরত্বই বাড়ে। তোমার এই সব ঠিক হয়ে যাবে কথাটা শোনায় খুব শান্তির মতো, কিন্তু আমি প্রতিদিন ভেঙে পড়ি এই কথার আড়ালে। আমি সময় দিয়ে যাচ্ছি, কিন্তু বিনিময়ে কি পাচ্ছি? অপমান, উপহাস আর একাকিত্ব। তুমি বলো ওরা রাগী স্বভাবের, আমি বলছি ওদের রাগের আঘাত আমার হৃদয়ে লাগে। এটা তুমি কি কখনো অনুভব করার চেষ্টা করেছ? ভালোবাসা যদি সত্যিই থাকত, তবে কি আমি এভাবে তোমার পাশে থেকেও নিজেকে পরের মতো অনুভব করতাম? রূপা, আমি জানতাম না তুমি এতটা কষ্ট পাচ্ছ। আমার উচিত ছিল তোমার হাতটা ধরা, তোমার পাশে দাঁড়ানো। আমি সবসময় ভাবতাম সময় ঠিক করে দেবে সব, কিন্তু তুমি ঠিকই বলেছ, সময় মাঝে মাঝে ভালোবাসাকে দূরে সরিয়ে দেয়। আমি হয়তো স্বামী বলতে যাকে বোঝায় সেটা হতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করতে চাই। এই বুটা খুব চালাক, খুব। চুপচাপ মুখ, আর ভেতরে আগুন। আমার ছেলেকে কেমন করে যেন পুরো ওর কথায় চালিয়ে নিচ্ছে। রিজাদ নাকি বুঝের কষ্ট বোঝে। ওরে বাবা, আজকালকার মেয়েদের জাদু আছে মনে হয়, একটু কাঁদলেই ছেলের মাথা ঘুরিয়ে দেয়। এভাবে চলতে দিলে দেখবি কালকে রিয়াদমাকে ভুলে শুধু বু বু করবে। শোনো, সবকিছু সহজ, সোজাসাপটা, কিন্তু সুচতুরভাবে খেলতে হবে। আমি একটা খাম লুকিয়ে রাখব রূপার আলমারিতে, একেবারে সূক্ষ্মভাবে, এমন ঠাইয়ে যেখানে সবাই বলে ওইখানেই তো ওর বেশি সময় যায়। খামে বড় টাকা দেখাতে হবে না, একটু ন্যূনতম কাগজে টাকা বা কোনো পুরনো রসিদ রাখলেই হবে, কিন্তু গুরুত্বটা যে আছে সেটা সবাই ভাববে। পরের দিন সকালে আমি রাগ জড়ানো কণ্ঠে বলবো, ঘরের টাকাগুলো নেই। ততক্ষণে সবাই ঘর ঘর খোঁজাখুঁজি শুরু করবে। একদম ঠিক বলেছ ফুফু, এই সুযোগটাই তো দরকার ছিল আমাদের। রূপা এখন নিজেকে কি ভাবছে, বাড়িতে এসেই সবার প্রিয় হয়ে যাবে? না না, আমাদের ঘরে আসা মানেই আমাদের নিয়মে চলতে হবে। যেদিন রিয়াদ জানবে তার বউ নাকি চুরি করেছে, সেদিন থেকেই সব শেষ।
রাগে পাগল হয়ে যাবে ও তখন দেখ রূপা কতটা মাথা উঁচু করে হাঁটতে পারে, কতটা সুন্দর করে ভালো বউ সাজতে পারে, মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তার। আর সবচেয়ে মজার ব্যাপার জানো কি, ও যতই চিৎকার করে বলুক আমি করি নাই, আমি নির্দোষ, সবাই তখন বলবে চোরের আবার মুখও লাগে। খুব শিগগিরই রূপার আসল কাণ্ড সবাই দেখতে পাবে। ও এসেছে এই ঘরে নিজেকে বরভদ্র সাজিয়ে, চোখের সামনে ছেলেকে বশ করে নিয়েছে। আমার নিজের ছেলেকে ভালোবাসা নাকি আনে? ভালোবাসা না, চালাকি আর নাটকের অভিনয় আনে। ও বুঝে না এই ঘর আমরা গড়েছি, এই সম্মান আমরা ধরে রেখেছি। নতুন এসে শাসন করবে? যে বউ ঘরে ভালোবাসা আনেনি, যে বউ পরিবারকে জিততে পারেনি, সে তো ঘরেরই শত্রু। আর শত্রুর জন্য ঘড়ি একদিন হয়ে ওঠে সবচেয়ে ভয়ানক কারাগার। এই দেখো দেখো সবাই, রূপার আলমারি থেকে টাকার খামটা পাওয়া গেছে। কি নাটক, সারা বাড়ি দাপিয়ে বেড়ানো, চোখে নির্দোষী সাজ, হাত জোর করে সম্মান দেখানো, সবটাই অভিনয়। এটা কি চুরির প্রমাণ না? এটা কি হঠাৎ তার আলমারিতে উড়ে এসে পড়েছে? ও মুখে যতই গোবেচারা হোক, চোখে অনেক চালাকি লুকিয়ে রেখেছিল। রূপা, তুই কি চুরি করেছিস? আমার বিশ্বাসটাই তুই ভেঙে দিলি। এই ঘর, আমাদের নাম, আমাদের মর্যাদা, আমাদের অহংকার, সব তোর ছোঁয়ায় ম্লান হয়ে যাচ্ছে। আমি ওকে ঘরের মেয়ে হিসেবে দেখেছি, রক্ষণ করে রেখেছি। আর তুই কি করলি? এভাবে কি করে আমাদের সম্মান রক্ষা করবি? তুই কি আমাকে ছোট ভেবে কিছু করলি? এই ঘরেই কি তোর কাজ হলো আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা? আমি এত সহজে বিশ্বাস হারাবো না। তোর মতো লোক তো বাইরে হাজার আছে, সকলেই তো দেখেছ খামটা রূপার আলমারি থেকে মিলেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা পরিষ্কার প্রমাণ। আমি এই ধরনের বেবিচারী আচরণ সহ্য করব না। না মা, আমি এমন কাজ করব না। আমি কখনোই কারো জিনিস চুরি করব না। আপনার ঘরের সম্মান আমি কখনো নষ্ট করতে চাইব না। দয়া করে একবার আমার কথা শুনুন। আমি এখানে এসেছে নতুন, হ্যাঁ, ভুল বুঝবেন না, আমি ঠিকই ভুল করিনি। আপনি যা বলছেন তা কষ্ট দেয় মা। আমার মনটা কাঁপে, আপনার আনুল যখন আমার দিকে টানিয়ে আসে, আমি সেটা বয়ে নিতে পারি না। আমি সবসময় চেষ্টা করেছি এই বাড়ির নিয়ম মেনে চলতে, কাজ করতে, দুপুরে খেতে গিয়ে খাবার গরম করে আনতে, আপনার পছন্দমতো সব করতেও। আমি কি এসব করেছি না? আমি কি কখনো খারাপ চলেছি? বিশ্বাস? তোমার বিশ্বাসও দেখছি বেশ বাহারি। এখনকার বুদের বিশ্বাস মানে একদম মেকআপের মতো, দেখতে ঝকঝকে, কিন্তু জল পড়লেই আসল মুখ বেরিয়ে আসে। আমরা কি বাচ্চা? তুমি ভেবেছিলে একটু চোখে জল, দুটো মিষ্টি কথা আর হাসি মুখ দেখালেই সবাই তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে? এই বাড়ির বুয়ের মুখোশ এত সহজে খুলে যায়? চুরি করলে ধরা পড়ে, আর ধরা পড়লে কান্না আসে। এখন আর কান্না করো না ভাব, যত কাঁদবে ততই সবাই বলবে দেখো অপরাধী কি চাতুরীর অভিনয় করছে। রূপা চুপচাপ কাঁদছে, রিজাত হতম্ব হয়ে তাকিয়ে। মা, আমি আর চুপ থাকতে পারলাম না। সবকিছু আমার চোখের সামনেই হয়েছে। খামটা রূপা বুমার আলমারিতে, উনি রাখেননি। গত রাতেই ফুফু আর মিতু আপাই আলতো পায়ে রূপা বুমার ঘরে ঢুকেছিলেন। আলোও জ্বালাননি, যেন ভয় ছিল কেউ দেখে ফেলবে। আমি ধারণা করেছিলাম এটা কোনো ভুল বোঝাবুঝি, তাই চুপ ছিলাম। কিন্তু আজ যখন বুমাকে চোর বলে অপমান করা হচ্ছে, তখন আর শব্দ হল না। রূপা বুমা সৎ, বিশ্বাসী, উনি কখনো ঘরের একটা টাকাও নষ্ট করবেন না। স্যার, সিসিটিভিতে দেখা গেছে মিতু আপাই খামটা আলমারিতে লুকিয়েছে। আমি নিজে গিয়ে দেখেছি, রেকর্ডিংও সেভ করে রেখেছি। মিতু, তুমি নিজের ভাবিকে ফাঁসাতে পারলে? যার সাথে তুমি একই ছাদের নিচে থাকো, যে তোমার জন্য সকাল সন্ধ্যা রান্না করে, নিজের পরিবার, নিজের স্বপ্ন, নিজের সুখ ফেলে এই সংসারের জন্য সবটুকু দেয়, তাকে তুমি চোর সাজালে? আমি সবসময় ভেবেছি তুমি ছোট, তাই ভুল করলে ক্ষমা করে নেব। কিন্তু আজ তুমি প্রমাণ করলে, কাউকে নিচে নামানোর জন্য তোমার বিবেক পর্যন্ত পিছপা হয় না। রক্তের সম্পর্ক বলে আজ পর্যন্ত তোমাকে মাথায় করে রেখেছি, কিন্তু মনে রেখো, রক্ত যে কখন বিষ হয়ে যায় তা বুঝতে মানুষ মাত্র এক মুহূর্ত সময় নেয়। ভাই, আমি ভুল করেছি। ফুফু বলেছিল ভাবি নাকি আমাদের দখল নিয়ে নিচ্ছে, আপনাকে পুরোপুরি ওর দিকে টেনে নিয়েছে। আমি শুধু মায়ের মন জেতার চেষ্টা করছিলাম। ভাই, মা সবসময় বলে তুমিই শুধু ওদের চাইতে কম হয়ে গেছ। আমি প্রমাণ করতে চেয়েছিলাম আমি পরিবারকে ভালোবাসি। আমি জানি না এত বড় অন্যায় হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো ভাই, আমি ভাবিকে সত্যিই ঘৃণা করি না, শুধু ভয় পেতাম যদি আপনি ভাবিকে আমার থেকে বেশি ভালোবাসেন। রূপা, আমরা তোকে ভুল বুঝেছি মা। তোর প্রতিটা কাজে আমাদের প্রতি ভালোবাসা ছিল, আর আমরা কি করলাম? তোকে অপমান করলাম, তোকে অপরাধী বানালাম। আমরা ভেবেছিলাম তুই এই বাড়ির জন্য বোঝা, কিন্তু আজ বুঝলাম তুই এই বাড়ির আলো। তোকে ছাড়া এই ঘর অন্ধকার হয়ে যেত রে মা। আমাদের ক্ষমা কর রূপা। আমরা বড়রা কখনো কখনো অহংকারের চোখ হারিয়ে ফেলি, আর তখন দেখা হয় না কে আমাদের সত্যিকারের আপন আর কে আমাদের শত্রু। রূপা, আমি
সত্যিই লজ্জিত। তোকে ছোট করতে গিয়ে আজ নিজের ছোট হওয়ার পরিচয় দিলাম। তোর মতো সহনশীল মানুষ এই বাড়িতে তো দূরের কথা, আমি জীবনে দেখিনি। আমি ভেবেছিলাম তোর মন ভাঙলে তুই রিয়াদ থেকে দূরে সরে যাবি, কিন্তু আজ বুঝলাম তুই এই সংসারকে ভাঙতে আসিসনি, একে বাঁচাতে এসেছিস। ক্ষমা করে দে মা, তোকে কষ্ট দিয়ে আমরা নিজেদেরই অভিশাপ ডেকে এনেছিলাম। ভালোবাসা কখনো জোরে পাওয়া যায় না, চেঁচামেচি করে নেয়, দোষারোপ করে নেয়, সহ্য করেই জিততে হয়। ভালোবাসার যোগ্যতা প্রমাণ করেই পেতে হয়। আমি আপনাদের কারও শত্রু ছিলাম না, নেইও, শুধু চেয়েছিলাম একটা পরিবার যেখানে হাসি ভাগাভাগি হবে, কষ্টে হাত ধরার মানুষ থাকবে। আমার কষ্টগুলো যদি আপনাদের চোখ খুলে দেয় তবে হয়তো এই অপমানও সার্থক। আমি কাউকে হারাতে চাই না, শুধু নিজের জায়গাটা ফিরে পেতে চাই। এই তো আমার আসল বড়লোক বউ, যার হৃদয় সবার চেয়ে ধনী। টাকা নয়, ভালোবাসাই তো আসল বড়লোকি। আজ তোমাকে দেখে বুঝলাম, মানুষ যত বড় বাড়িতেই থাকুক, একজন রূপার মতো স্ত্রী না থাকলে সেই বাড়ি কখনো ঘর হয় না।